তাই বলি এমনভাবে স্যাঁতচরের মতো কারো পিছনে দৌড় না পাইরা আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি কিছু স্টার সেন্ডার এবং কিছু ইউজারদের সম্পর্কে কিছু কথা বলবো। তার জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, কারণ কারো মনে লাগতে পারে কথাগুলা এবং কারো ভালো লাগতে পারে। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন মানে কি বলবো, যে প্রতিনিয়ত এখন দেখা যাইতেছে ফেসবুক প্ল্যাটফর্মটাতে স্টার সেন্টার যারা আছেন তারা অনেকেই ভিডিও ছাড়েন যে আমি আপনার উইকলি চ্যালেঞ্জ করে মানে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে দিব আমাকে যদি লাইক কমেন্ট ফলো করেন, এবং অনেক আদার্স যা কিছু আছে অনেক কিছুই বলেন। তো আমি বলি ভাই, আপনারা স্টার সেন্ড করেন সেটা ভালো কথা, করতে পারেন, স্বাভাবিক, আপনাদের টাকা পয়সা আছে আপনারা করেন এবং অনেকের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে দেন, তাতে ভালো কথা, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি কিছু ইউজারদেরকে কথা বলি। স্টার সেন্টারের কথাগুলো আমি পরে বলতেছি আরও। তো কিছু ইউজার আছে যে তারা কিছু স্টার সেন্টার দেখলেই লাইভে গিয়ে এরা দিনটা 24 ঘন্টা পড়ে থাকে, ভাই আমাকে আমার পরিবার থেকে ঘুরে আসবেন, ভাই একটা স্টার সেন্ড করেন, ভাই আমার উইকলি চ্যালেঞ্জটা পড়ে রয়েছে একটা স্টার সেন্ড করে দেন, এটা করেন ওইটা করেন, অনেক ধরনের কথা বলেন। দেখা যায় যে কিছু মানে সবাইকে আমি বলতেছি না, কিছু কিছু আর যারা মানে আমি এই কথাগুলো বলতেছি, যদি আমি কাউকে এখানে মেনশন করে কথা বলতেছি না, যদি নিজ থেকে কারো গায়ে নিয়ে লাগান তাহলে এতে আমার কোনো দোষ নাই। আমি কাউকে এখানে মেনশন করে কথা বলতেছি না। যে কিছু ইউজার আছে যে একটা স্টার সেন্টার দেখলেই ওর আইডিতে গিয়ে এরা লাইক কমেন্ট করে, মানে দিন রাত 24 ঘন্টা লাইক কমেন্ট করতেই থাকে। আচ্ছা, লাইক কমেন্ট করে এটা কোনো সমস্যা নাই গিয়া, অনেকে আবার ইনবক্সে গিয়া নক করে বলে ভাই আমাকে একটা স্টার সেন্ড করেন, ভাই আমার উইকলি চ্যালেঞ্জটা পড়ে রয়েছে, আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেন, এইটা করেন ওইটা করেন। দিন রাত 24টা ঘন্টা ওই লোকটার পিছনে দৌড়াইতে থাকে। আচ্ছা, একটা লোকের পিছনে তো আর এতক্ষণ দৌড়ানো যায় না। স্টার সেন্টার আছে, আপনি ভালো ভালো ভিডিও মানে তৈরি করেন। যদি আপনি ভালো ভিডিও তৈরি করেন তাহলে মানে একটা জিনিস আছে না, যে যদি কেউ ওই ভালোবাসার খাতিরে যদি একটা মানে আপনার ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লাগছে বিদায় আমি আপনার একটা স্টার বা 10টা 50টা 100টা 500 এরকম স্টার আমি আপনাকে সেন্ড করতে পারি, যারা বড় ইউজার আছেন। আচ্ছা, আমি স্টার সেন্ড করতে পারি। এখন যদি আপনি ভিডিও বানান নানা ধরনের একক ধরনের ভালো আপনার ভিডিও বানান, মানে ভালোবাসার খাতিরে যদি একটা জিনিস আপনাকে আমি দিলাম সেটা ভালো, আমি ভালোবাসার খাতিরে দিছি, আমার ভালো লাগছে বিদায় আমি দিছি। এখন আপনি কি স্যাঁতচরের মতো ভাই আমাকে একটা স্টার সেন্ড করেন, ভাই আমার একটা আমার উইকলি চ্যালেঞ্জটা পড়ে রয়েছে, ভাই আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করেন। আসলে ভাই আমি একটা কথা বলি, উইকলি চ্যালেঞ্জ কখনো আপনাকে মনিটাইজ না দিব না। আপনার উইকলি চ্যালেঞ্জটা কিসের জন্য? উইকলি চ্যালেঞ্জটা ফেসবুক কোম্পানি দিছে হচ্ছে আইডি গ্রোথ করার জন্য। আপনি উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন, আপনার আইডিটা একটু গ্রোথ হবে, এতটুকুই, এর চাইতে বেশি কিছু না। তো এটা হচ্ছে উইকলি, মানে উইকলিটাই হচ্ছে আপনার আইডি গ্রোথ করার জন্য। আপনি উইকলি যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন, আপনি উইকলি যদি কমপ্লিট করেন যে আপনার মনিটাইজ দিয়ে দিব, তেমন কোনো বিধান এই ফেসবুক প্ল্যাটফর্মে নাই খেয়া। তাই বলি এমনভাবে স্যাঁতচরের মতো কারো পিছনে দৌড় না পাইরা আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, মানুষের ভালো লাগবো, তারা লাইক কমেন্ট করবো, তারপরে দেখবেন যারা ফুল সেন্টার আছে মানে স্টার সেন্টার আছে তারা অবশ্যই আপনাকে ভালো লাগবে আপনার ভিডিওটা, তাহলে তারা আপনাকে স্টার আদার্স যা কিছু সেন্ড করবে। তো ভাই জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। আপনি স্যাঁতচরের মতো ভিক্ষা চাইরা যে ভাই আমার এটা লাগবো ওইটা লাগবো এটা লাগবো, এমনভাবে ভাই স্যাঁতচরের মতো না খাইতে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, দেখবেন যে লোকে ভালোবাসবো, আপনার ভিডিওকে ভালো লাগবো, তাহলে আপনাকে তারা স্টার ভালোবাসা দিবে, লাইক কমেন্ট করবে এমন। তো স্যাঁতচরের পেছন না ছুটে, তো স্টার সেন্টার ভাইদেরকে আমি একটা কথাই বলি, আপনারা বড় ইউজারদের পাশে থাকেন তো অবশ্য ভালো কথা। ছোট ইউজারদের মানে তারা উইকলি চ্যালেঞ্জের জন্য অনেক মরিয়া হয়ে যায়, অনেকে হয়তো জানে না যে উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করলে কি হয় না হয়। তাই বলি উইকলি চ্যালেঞ্জটা আপনি আপনার দ্বারা যতটুকু সম্ভব হবে ততটুকু আপনি তাদেরকে দিবেন, সমস্যা নেই। যদি কেউ স্যাঁতচরের মতো দৌড় পারে তাদেরকে ভালোভাবে বুঝাইবেন, ভাই এটা এভাবে দৌড় পায়রা নেওয়ার কোনো প্রয়োজন নাই কেয়া, যে একজনের কাছে চাই ভিক্ষা চাইরা নিজেরও মান ইজ্জত কমবো, যার কাছে চাইবেন সেও একটু দামি ভাববো নিজেরে। তাই বলি কেউ কারো কাছে গিয়ে এরা নিজ থেকে কোনো কিছু চাইবে না। যদি আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন ভালো ভালো, তাহলে তারা ভালোবাসার খাতিরে আপনার এমনিতেই দিয়া যাইব। এতটুকু আমার কথা ছিল। তো যদি কারো খারাপ লাগে থাকে আমাকে মন থেকে মাফ করবেন, আর যদি মাফ না করতে পারেন তাহলে সমস্যা নাই, আইডিতে একটা দুইটা রিপোর্ট মেরে চলে যান, সমস্যা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।